গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি রাত্রিরে এটা দিয়ে রুটিটা দিয়ে আমি খাবো। খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, রাত্রিরে অল্প করে খাওয়া হয়েছিল তো খিদে পেয়েছিল, তো এখানে একটু মাটনের ঝোল আর রুটি দিয়ে খাবো। তো এটা ফের চা আছে আর এটা আছে, এটা ভোরবেলা ইয়েতে খাবো সেহরি টাইমে। তো এখানে সময় উঠে পড়েছে সকালে, তো দুধ আর বিস্কুট খাচ্ছে। তো এইদিকে খাইয়ে দেওয়ার পর এইদিকে ও পড়ে শুয়ে খাচ্ছে মির্জা, আর এদিকে আমি চলে এসেছি গুছিয়ে নেবো, বিস্তারটা আগে গুছিয়ে নেবো, না হয় দেখা যায় সব কাজ হয় না, এদিকে পড়েও থাকে। তো আগে আমি বিস্তারটা করে নেবো, করে নিলে তাহলে আর আমার ওই দিকের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে চাদর গুছিয়ে নেবো। তো রাত্রিরে এসি চলে বলে জন্য কম্বলটাও থাকে, পাতলা কম্বল। কম্বল না নিলে ফের ঠান্ডাও লাগে সবাইকেই, সবাই ফের একটু ঠান্ডা হয়ে গেলে কম্বল চাই। এদিকে মির্জাও কম্বল চাই, সবাই কম্বল চাই ঠান্ডা লাগলে, আর না কম্বল নিলেও ঠান্ডা লাগবে, ধরে ঠান্ডা লেগে যাবে। তো মুসুরিটা খাটাই কেন মশা কামড়াই ভোরের দিকে, সেই জন্য মুসুরিটাও খাটিয়ে ফেলি। তো এদিকে আমার সবটাই গুছানো হয়ে গেছে। তো গুছানোর পর আমি ওইদিকে কাজে চলে যাব। তো ওরা চাটা খেয়ে নিয়ে তারপরে চলে গেছিলো স্কুলে, তো স্কুলে চলে গেছে। এইদিকে আমি সব কাজটাই করে নেবো। তো আমি এদিকে সব গুছিয়ে ফেলেছি, ঘর ঝাড়ুও মারা হয়ে গেছে পুরো। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে 11:30টায়। তো তারপর আমি কাপড় নিয়ে বসলাম, ভাবছি তো তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে, ওদেরও গোসল করা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, তো আমারও হয়ে গেছে। তো তারপরে আমি এখানটায় আমি কম্বলগুলো ভাবলাম তুলে দিই, পরে সেলাইটা হবে, আগে কম্বলগুলো তুলেই দিই। কম্বলগুলো রাখাই আছে, তো এখানেও অনেক লেপ আছে, কম্বল আছে, সবই আছে। তো আমি ভালোভাবে এইগুলোকে আগে খালি করে নেব, তারপর আমি সব কিছু রাখবো কম্বলগুলো। কেন এবার গরম পড়ে গেছে, তো আর দরকার নেই আমার কম্বল। তো পাতলা কম্বল আছে, ওতেই চলে যাবে, আর মোটা কম্বলের দরকার নেই। তো এগুলোই আমি ঠিক করে রেখে দেবো, গুছিয়ে গুছানো তো আছে রাখার জন্যই, তো বাস রাখা হয়নি। তো আর একবার ভালো করে গুছিয়ে নিয়ে দিয়ে রেখে দেবো। তো এদিকে আমি সোয়েটারগুলো তুলে দিয়েছি তাড়াতাড়ি, তো সোয়েটার পরছিল না বলে সোয়েটারগুলো তুলে দিয়েছি, তাহলে খালি কম্বলগুলোই রেখেছিলাম। তো কম্বলটাও আজকে আমি ভাবলাম তুলে ফেলি। তো কম্বলগুলোও আমি ভালো করে তুলে দিয়ে চাপা দিয়ে নেবো, নিয়ে আমি ফের ওদিকে কাজ করব, আরও রান্নাঘরে কাজ আছে আমার, করে নেবো। তো মির্জারাও চলে আসবে, তাদের জন্য আমি খিচুড়ি বসিয়ে দেবো। ওরা চলে এলে ফের খিচুড়ি বসালে দেরি হয়ে যাবে, তো ওদের জন্য আমি ওদিকে খিচুড়িও বসিয়ে দেবো। তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো মির্জা তার আগে চলে এসেছে, মির্জা চলে এসেছে, একজনকে মেরে এসেছে। তো সামায়া বললো আর ওকে আমি নিয়ে যাব না, ও মেরে এসেছে একজনকে। তো তারপর এদিকে জামাগুলো সেলাই করার জন্য রেখে দিয়েছি। তো একদিকে আমি ভালো করে গুছিয়ে দিই। তো এখন একটা জামা সেলানো হয়েছে, আর একটা জামা সেলাচ্ছি। তো মেশিনটাও একটু গড়বড় করছে, তো তার জন্য মেশিনটার জন্য আমি সেলাই করতে পারছি না। তো রাত্রিরে আজকে বলবো সেলাই মেশিনটা দেখার জন্য ওর বাবাকে। তো এদিকে আমি সব ওইদিকে গুছিয়ে নিয়ে আমার এদিকে পোছা মেরে নেবো। তো আজকে জুম্মার দিন আছে, তো নামাজ পড়তে যাবে, তাড়াতাড়ি আগে পোছাটা মেরে নেবো আমি। ঘরটাকে পুছে নেবো ভালো করে, তো এই ঘরটাকেও পুছে নেবো। তো এই দিকটা করেও পুছে নিচ্ছি। তো এইদিকে আমার মেশিনে কাপড় রাখা আছে, তো সেলাই হচ্ছিলো, তো ফের এদিকেরও কাজ ছিল, তো এদিকেরও আমি কাজ করে নেবো। দিয়ে তারপরে ওরও খিচুড়িও হয়ে গেছে, তো ও চলে এসেছিলো, তারপর ফের আমি রেখে এসেছি। তো আমি একটু গিয়ে বসেছিলাম, বসে থেকে তারপরে এসেছি। আসার পরে আমি এদিকে ঘরটাও পুছে ফেলেছি পুরোটাই। তোর সময়ের পাপাও চলে আসবে, চলে এলে নামাজও পড়তে যাবে। তো আমার এদিকে হয়েই গেছে সবটাই। তো কিচেন ঘরটাও আমি পুছে নেবো, কিচেনটা আমার ছোটো মতনই আছে, তো পুছে নেবো। তো আমি এই ঘরটাকেও আজকে পুছে নিচ্ছি, রোজেরই পুছা হয়, তো দেখানো হয় না, তো এই ঘরটাও আমি আজকে পুছে নিচ্ছি। তো মির্জা ওইদিকে ক্যামেরার দিকে আছে, তো ক্যামেরার দিকে দেখছে কি করছে মাম্মি। ও এমনিতে দেখবে না, যখন ক্যামেরাটা আমি করব তখনই ও দেখতে থাকবে। তো এদিকেও আমি বাইরেটাও পোছা মেরে দিয়েছি। তো ওরা দুজনে এদিকে মারপিট করছে, খেলছে, তো পড়াশোনাও করছে। সামায়ার স্কুল টিউশন সবই বন্ধ আছে এখন রোজার মাস বলে, তারপরে টিউশনটা যাবে, স্কুলও যাবে। তো এদের স্কুলে এক্সট্রা ক্লাসও হয়, তো যে পাঠাবে, যে পাঠাবে না পাঠাবে না। তো এদিকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে।
তো হয়ে যাওয়ার পর আমি ওকে খাওয়াচ্ছি, তো খুব পাঞ্জে খাবে না বলে। তো এদিকে তারপরে ওকে আমি খাইয়ে দিয়ে 3টের সময় চলে এসেছি, তো 3টে বাজে তখন। তো ভাবলাম আমি কেটে রেখে দিই, তারপরে আমি সন্ধ্যের দিকে একটু 5:30 নয় 4টের সময় করে আমি এসে রান্না চাপিয়ে দেবো। তো আধা ঘন্টা পর 1 ঘন্টা পর তো আমি একটু শুয়ে পড়েছিলাম পেঁয়াজগুলো কেটে, আলুটা কেটে। তো আমি ভাবছিলাম বিরিয়ানি বানাবো, তো তারপরে দেখা গেল বিরিয়ানি বানানোর জন্য চাল নেই, তো ফের বানানো হয়নি। পুরো আমি আগে সব কিছু করে নিয়েছি, করে নিয়ে তারপরে কাটাকুটি হয়ে যাবার পরে তারপরে মাটনও ছিল, মাটনটাকেও আমি কেটে রেখে দিয়েছি। তো এখানে আমি লস্যি বানাবো, লস্যির জন্য রেখে দেবো, দইটা ঢালবো এখানে। তো লস্যি আমি ডাল ঘুগনি দিয়ে গুলছি, তো খেতে ভালো লাগছে এতে। তো তার জন্য এইরকম করেই করছি আমি। তো আগে দইটা আমি ঢেলে দেবো, তারপরে আমি বেশি করে একটু চিনি দেবো, কেন এটা প্রচণ্ড খাঁটা দই, তার জন্য একটু বেশি করেই চিনি দিতে হয়। যতই বেশি চিনি দাও কিন্তু প্রচণ্ড একটু খাটাই লাগে। আর মিষ্টি দইও আছে এখানে, তো মিষ্টি দই বেশি মিষ্টি দই হয় না, এমনি নর্মাল এমনি হালকা খাটাচ্ছে, একটু একটু ওই ধরনের হালকা মিষ্টি হয়, কিন্তু অত মিষ্টি নয় যেমন দেশে পাওয়া যায় কলকাতাতে, সেই রকম নয়। তো এদিকে আমি দুধ দিয়ে দেবো। তো একটা দুধ আমার এদিকেরটা ফেটে গেছিলো, তো এটাকে আমি ছানা করে নিয়েছিলাম। তো এই আলু আর পেঁয়াজ ভেজেও রেখে দিয়েছি, তো তখন দেখানো হয়নি, তখন লাইট ছিল না। তো এদিকে আমি এতে বসিয়েও দিয়েছি রান্নার জন্য। তো এদিকে আমি আদা রসুন সব মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, তারপরে ওতে টমেটোরও দেওয়া ছিল। তো এদিকে আমার রান্নাও হচ্ছে। তো এদিকে আমি ভাবলাম তরমুজটা বরফের আজকেও নিয়ে এসেছে, তো এই তরমুজটাকেও আমি কেটে নেবো পুরোটাই। তো পুরোটা কেটে রাখলে তো সবাই খেয়ে নেয় ঠান্ডা হয়ে থাকলে, তো খেতেও ভালোবাসে এরা। আমি ভালো করে হাঁড়িতে পানি নিয়ে ধুয়ে নেবো, ধুয়ে নেবার পরে আজকে ফল অল্প আছে, তো ফলটা অল্প কাটবো, তাই আগে আমি তরমুজটা কেটে নেবো। তো এদিকে অর্ধেকের বেশি কেটে নেবো তরমুজটা, তো অর্ধেকের কমটা আমি ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে রাখার পরে আমি এদিকে আরও কাজ করছিলাম। তো সামায়া আর মির্জা বাইরে খেলছে, আর ওর পাপা চলে এসেছে আজকে তাড়াতাড়ি। তো আজকে শরীরটা খারাপ লাগছিল, তো তা বলে শুয়ে পড়েছে, আর মির্জার সামায়া বাইরে খেলছে। আর আমি এদিকে তরমুজটা পুরোটাই কেটে নিয়ে আর রেখে দেবো। আর কালকের একটু আছে সেটাকেও আমি কেটে নেবো। কালকেরটা খুব মিষ্টি দেখে মনে হলো খুব লাল, আজকেরটা কিন্তু লাল অতটা নয়, তো তার জন্য খুব কম মিষ্টি হবে। তো এদিকে আমি খেজুরটা আর আপেলটা কেটে নেবো। আজকের বাবা ফল নিয়ে আসেনি, তো আমিও বারণ করলাম ওর ফল নিয়ে আসতে হবে না, যেটা আছে আমি সেটা দিয়ে করে নেবো আজকের দিনটা, কালকে নয় পরশু নিয়ে আসবে। আর কেউ খেতেও চায় না, ওই জন্য আরও আমি কিছু বলি না, যেটা খেতে ইচ্ছা করে সেটাই নিয়ে আসি। তো এদিকে আমি ফলগুলো কেটে নেবো ভালো করে। তো ওই তরমুজটা আমি কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দিলে ঠান্ডা হয় ভালো লাগে। তো এখানে আমি ফালুদার প্যাকেট, তো দুধটা আমি গরম করে নিয়েছি, তো তারপরে এটা আমি ঢেলে দেবো। এতে সব কিছুই দেওয়া থাকে, সেমিও দেওয়া থাকে, তারপরে তুলসীর দানা যাকে বলা হয় সিয়াসিস সেটাও আছে, তারপরে সবটা দিয়ে ফুটিয়ে নেবো, ওতে চিনিও দেওয়া থাকে। তো এখানে ইফতারির জোগাড় পুরো হয়ে গেছে। তো আমি অল্পই ফল কাটিয়েছিলাম, তো তারপরে একজন ইফতারি দিয়ে গেছে এই প্লেটটায়, যেটা ব্রেড আছে সামাজ এটা খাচ্ছে। তো ওই প্লেটটার এটা দিয়ে গেছে, সাইডে দুটো এটা আছে, ক্ষীর আছে, একটা ছোলা ভুনা আছে, তো দিয়ে গেছিলো। তো সামায়া ওটাই খাচ্ছে, খেতে ভালো লাগছে। ও সামায়া বলছে মাম্মি এটা কালকে আমাদেরও বানাবে, আমি বললাম ঠিক আছে ওটাই কালকে বানাবো। তো এদিকে আমাদের ইফতারি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি সব কিছু ধোয়াধুয়ি করে বসেছিলাম একটু নামাজ পড়ে। বসে থাকার পরে সামায়া বাইরে খেলছিল, তো মির্জা ঘুম পড়ে গেছে আজকে সন্ধ্যেবেলা। তো মির্জা আজকে গিয়েছিল চাচুর কাছে, তো চাচুদের বাড়িতেই শুয়ে পড়েছিল। তো তারপরে চাচু দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে শুইয়ে দিয়েছি ওকেও, শুয়ে দেওয়ার পরে ও শুয়ে পড়লে ঘরটা পুরো খালি খালি লাগে, আর যেন কেউ নেই। তারপরে আমি ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নিই, কেন এক সাইডে বিস্তারে পড়েছিল, তো পড়েছিল খারাপও লাগছিল কি কখন চলে আসে। তো আমরা যখন ইফতারি করার পরে তারপরে আমরা একবার আমাদের আমার মামার বাড়িতে গিয়েছিলাম, তো তখন একজন বিয়ের কার্ড দিয়েছিল, তো পাশের বাড়ি দিয়ে গিয়েছিল, তো এলে দিয়ে দিতে বলেছিল। তো ফের আমি এলাম, বিয়ের একটা কার্ড দিল, তো কার্ডটা আমি কালকে দেখাবো, আজকে দেখানো হয়নি।
আমি ভুলে গিয়েছিলাম। তারপরে আমি চলে এসেছি। তো এদিকে কাজ করে নেওয়ার পরে আমি রান্নার চাপিয়ে দিয়েছিলাম, কেন এদিকে ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল, ভাবছিলাম যদি কারেন্ট চলে যায়, তার জন্য আমি ভাত তরকারি বসেই দিয়েছিলাম। এই জন্য আমার